বাংলাদেশের গণতন্ত্রের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনারা দেখেছেন, আপনারা জানেন, স্বাধীনতার যে মূল চেতনা ছিল আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ, গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে মানবাধিকার, মৌলিক অধিকার থাকবে, যেখানে বাক স্বাধীনতা থাকবে এবং অবাধ গণতন্ত্র যেখানে, সেখানে আমরা কি দেখলাম? স্বাধীনতা পরবর্তী সময়ে তৎকালীন শাসক শ্রেণী স্বাধীনতার চেতনা ধ্বংস করে এবং আওয়ামী লীগের কবর রচনা করে বাকশাল প্রতিষ্ঠিত করলেন। আওয়ামী লীগের কবর তো 1975 সালেই রচিত হয়েছে এবং সেটা রচনা করেছেন তাদেরই নেতা শেখ মুজিব। জিয়াউর রহমান শাসন ক্ষমতায় এসে যিনি বহুদলীয় গণতন্ত্রের ঘোষণা দিলেন, সেই সুযোগ নিয়ে আবার সেই বাকশালের কবর থেকে বেরিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে আবির্ভূত হল। এই আওয়ামী লীগের মৃত্যু বারবার হয়েছে। 75-এ হয়েছে, যখন স্বৈরাচারী এরশাদ রাষ্ট্র ক্ষমতায় এসেছে জোরপূর্বক, সে এরশাদের সঙ্গে যখন তারা আঘাত করে নির্বাচনে অংশগ্রহণ করেছে, তখনও কিন্তু আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। বারবার যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখনই তারা গণতন্ত্রের উপর আঘাত এনেছে। এই দলটি সব সময় গণমানুষকে ভয় পায়, মানুষের ম্যান্ডেটকে ভয় পায়, আর তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়, তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে। আর বিএনপি যখন একটি গণতান্ত্রিক দল বাংলাদেশে গড়ে তোলার সময়ের দাবি ছিল, সেই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি অবাধ রাজনীতির আহ্বান জানিয়ে সকল দল মতকে যখন তাদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছেন, তখন সেই সুযোগ নিয়ে আবার ফ্যাসিবাদী আওয়ামী লীগ, বাকশালী আওয়ামী লীগ গঠিত হয়। আওয়ামী লীগ নামকরণ করলেও তাদের আড়ালে থেকে যায় সেই বাকশালী চরিত্র, তাদের আদর্শে থেকে যায় সেই বাকশালী চরিত্র। যতবার তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, ততবারই তারা জনগণের সঙ্গে ভোটে প্রতারণা করে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে। জনগণের ভোটে এই আওয়ামী লীগ কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে নাই, কখনো সেনা শাসকদের হাতে হাত রেখে তাদের সঙ্গে গোপন চুক্তি করে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, আর কখনো দিনের ভোট রাতে করে আমি এবং দামি নির্বাচন করে এবং একদলীয় নির্বাচন করে তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কাজেই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা কখনোই ছিল না। 1971 সালে যখন তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে, তখনও কিন্তু জনগণের ভোটে তারা রাষ্ট্র ক্ষমতায় আসে নাই। আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে,
আর তারা সেই যুদ্ধের এবং স্বাধীনতার সুবিধাভোগী হিসেবে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে।